আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছিলাম যে নিবন্ধন জন্য 508টি ম্যাথ সমাধান করে দেব। যেই 508টি ম্যাথ করলে আপনারা যে কোনো চাকরি পরীক্ষায় 70 থেকে 80% কমন পাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কের সমাধান করে দিব। 1 নম্বর অঙ্কটি বলছে 12 এর কত শতাংশ 18 হবে। তাহলে আমরা লিখতে পারি 12 এর এক্স শতাংশ, শতাংশ মানে হচ্ছে পার্সেন্ট, ইকুয়াল 18। এরপর দেখেন 12 এর অর্থ গুণ, আর এক্স হচ্ছে উপরে, আর পার্সেন্ট মানে 1/100। তো 1/100কে আমরা এভাবে লিখতে পারি x/100 ইকুয়াল 18। এরপর দেখেন 12 উপরে এক্সের সঙ্গে গুণ হবে, 12 আর এক্স গুণ হয়, উপরে হচ্ছে 12x, নিচে হচ্ছে 100 ইকুয়াল 18। এখানে লিখলাম 12x, আর 100টা যেহেতু এখানে ভাগ আকারে আছে, এটা সমানের এদিকে এসে গুণ হয়ে যাবে 18 গুণন 100। এরপর x এর মান বের করব। x ইকুয়াল 12টা গুণ আকারে আছে, 12টা এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, উপরে 18 গুণন 100, নিচে হচ্ছে 12। এরপর আমরা কাটাকাটি করি, 3 6 18, আর 6 দুগুণী 12, 2 1 2, 50 দুগুণী 100। তাহলে উপরে থাকলো, অতএব x ইকুয়াল উপরে থাকলো 3 50 150, অর্থাৎ 150%। অ্যান্সার বি। 2 নম্বরটি বলছে যে হোয়াট পার্সেন্ট এর 17 ইকুয়াল 51 সমান কত। তাহলে হোয়াট পার্সেন্ট মানে আমরা ধরতে পারি x%, এর অর্থ গুণ 17 ইকুয়াল 51। এরপরে আমরা লিখতে পারি, দেখেন 17 এর সঙ্গে কি হবে, এখানে আছে এক্সটা 17-র সঙ্গে, উপরে আছে এক্স, নিচে হচ্ছে 100 ইন্টু 17 ইকুয়াল 51। এরপর দেখেন 17 এবং এক্সে গুণ করলে হয় 17x, আর 100টা যেহেতু ভাগ আকারে আছে, এটা এদিকে গিয়ে গুণ হবে 51 গুণন 100। এরপরে আমরা কি করব, এক্স এর মান বের করব। তাহলে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 17টা কোন আকারে আছে, এটা গিয়ে ভাগ হয়ে যাবে, উপরে হচ্ছে 51 গুণন 100, আর নিচে হচ্ছে 17। এবার আমরা কাটাকাটি করি, 17 1 17, 3 17 51, অতএব এক্স ইকুয়াল 300, এক্স ইকুয়াল 300। তাহলে অ্যান্সার হচ্ছে 300। 3 নম্বর অংশ বলছে 13 সমস্ত 4-এর 3% সমান কত। যে 13 সমস্ত 4-এর 3% সমান কত। তাহলে এটাকে যদি আমরা লিখি, দেখেন 13 সমস্ত 4-এর 3, তাহলে আমরা আগে এটাকে ভেঙে লিখব 13, 4 13 52, উপরে হচ্ছে 4 13 52, আর 3 যোগ করলে হয় 55, নিচে হচ্ছে 4, আর পার্সেন্টের জন্য আমরা এভাবে লিখতে পারি 1/100। এবার আমরা এখানে কি করতে পারি, এটাকে আমরা কিন্তু কাটাকাটি করা যায়, 11 5 দিয়ে কাটা যায়, 5 11 55, আর 5 20 100। তাহলে এবার নিচে হচ্ছে, দেখেন উপরে হচ্ছে 11 কে 11, উপরে হচ্ছে 11 কে 11, নিচে 4 20 80। অ্যান্সার হচ্ছে 80 এর 11, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 80 এর 11। 4 নং অঙ্কটি, কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60। তাহলে অঙ্কটি করার জন্য আমরা লিখব যে এক্স এর 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60, অর্থাৎ যা প্রশ্নে দেওয়া থাকবে তাই লিখব। এখন এক্স এর অর্থ গুণ, 60% অর্থ 60/100, বিয়োগটা এদিকে গিয়ে যোগ হয়ে যাবে 60 যোগ 60, বা এক্স 60, এবার 60টা এক্স এর সঙ্গে গুণ হয়ে গেল 60x, আর ভাগটা এদিকে যেহেতু 100 ভাগ আকারে আছে, 100টা এদিকে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, উপরে এখানে 60 60 যোগ করলে হয় 120, গুণন এই 100টা এদিকে গিয়ে গুণ হয়ে গেল 100, বা এবার এক্স এর মান বের করবো, এক্স ইকুয়াল 60টা এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে আছে 120 গুণন
100, নিচে হচ্ছে 60। এবার আমরা কাটাকাটি করি, 60 একটি 60, 60 দুগুণী 120, তাহলে উপরে থাকে অতএব এক্স এর মান 200। 2 এবং 100 গুণ করলে হয় 200, তাহলে এক্স এর মান হচ্ছে 200। অ্যান্সার 5 নম্বর অঙ্কটি 30% অফ 10 ইজ 10% অফ হুইচ। তাহলে অঙ্কটি আমরা কিভাবে করব দেখেন, 30% অফ 10, 30% অফ মানে হচ্ছে গুণ, 10 ইকুয়াল 10%, অফ মানে গুণ, হুইচ মানে আমরা ধরবো এক্স। এরপর দেখেন পার্সেন্ট মানে 1/100, তাহলে 30 ইন্টু 1/100, 30কে আমরা লিখতে পারি ইন্টু 1/100, ইন্টু 10, এদিকে 10%কে লিখতে পারি 1/100, উভয় দিকে 10 1/100, 10 1/100 কাটা যায়, তাহলে এইদিকে 10 এদিকে 10 কাটা গেল, এদিকে 1/100 এদিকে 1/100 কাটা গেল, তাহলে থাকলো কি, এদিকে থাকলো 30 ইকুয়াল এদিকে থাকলো এক্স, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 30। অ্যান্সার হচ্ছে এক্স ইকুয়াল 30, অ্যান্সার হচ্ছে 30%, অ্যান্সার বি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আমরা 508টি ম্যাথ সম্পূর্ণ সমাধান করে